আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং ঝটপট তৈরি করতে পারবেন এমন একটি কুকিজ রেসিপি। বাচ্চাদের টিফিনে, চায়ের আড্ডায় সবসময় এই কুকিজটি আপনারা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই একটি বোলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি 70 গ্রাম পরিমাণ। আর আজকের মেজারমেন্টটা আমি গ্রামের মাপেই বলে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করে নেব। এবারে রান্না করার তেল দিয়ে দিচ্ছি 80 ml পরিমাণ। এখানে আপনারা চাইলে মেল্টেড বাটারটাও দিতে পারেন। ঘরোয়া উপকরণে যেহেতু দেখাচ্ছি তাই আমি তেলটা ব্যবহার করেছি। তেল দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন পরিমাণ। এরপরে এখানে আমি চেলে রাখা ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে প্যাকেটের আটাটা দিয়েও এই কাজটা করতে পারবেন। আমি আটা দিয়েও করেছি, খুব ভালো রেজাল্ট আসে। ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগেই। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজে একটা ফলো দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। আমি সব সময় আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আচ্ছা, কথা বলতে বলতে আমাদের ডোটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি গ্রেটেড চকলেট দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি চকলেট চিপস থাকে আপনারা সেটাও দিতে পারেন। তো এবার খুব আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে যাতে করে চকলেটটা মেল্ট না হয়ে যায়। তো মিক্স করে নিয়ে আমি ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এটা সমান পরিমাণ একটা ডো হবে, এটা অনুমান করে আমি রোলটাকে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে এবার বাকি ডোগুলোকে সরিয়ে রাখবো। আর একটি দিয়ে এরকম বড় লম্বা একটা রোল তৈরি করে নিব। আর সেমভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে রেগুলার কুকিজের চেয়ে এই কুকিজটা দেখতে একটু অন্যরকম শেপ দিলাম যাতে করে বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো কথা বলতে বলতে আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি একসঙ্গে করে রেখেছি যাতে করে মোটামুটি সাইজগুলো একই রকম হয়। আমি একভাবে করেই কেটে নিয়েছি। কেটে তারপর এগুলোকে আরও একটু শেপ দিয়ে নিব। এরপর এটাকে প্রিহিটেড ওভেনে বেক করে নিব। চাইলে আপনারা চুলায়ও বেক করতে পারেন। চুলায় কেক যেভাবে বেক করেন সেমভাবেই বেক করলে হয়ে যাবে। আমাদের কুকিজগুলো বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আর ওভেন থেকে বের করে আমি এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে আমি মেল্টেড চকলেট নিয়েছি, আর এখানে আমি মেল্টেড ডার্ক চকলেটটাই নিয়েছি। ডার্ক চকলেটটা নিয়ে আমি একটু কুকিজের দুইটা সাইড একটু কোট করে দিব, এতে করে কুকিগুলো দেখতে একটু লুকসটা খুব সুন্দর আসবে। আর বাচ্চারা বললাম যে পছন্দ করে। আমার ছেলে কিন্তু এই কুকিজটা অনেক পছন্দ করে, যার জন্য আমি ওর জন্য মাঝে মাঝেই তৈরি করি। আর ও খুব পছন্দ করে, ও সবসময় এটা খায়। তো আপনারা কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।